আর যদিও একটা সুন্দর খাড়ি, মানে খাড়িটা কিন্তু খুবই ছোট খাড়ি, এপার থেকে ওপার দেখাই মানে চলে যাওয়া যাবে। সুন্দরবনে কুমির দেখা গেছে। মুড়ি ছাড়া কিন্তু আমাদের ট্যুর কিন্তু একদম টোটালি অসম্পূর্ণ। আমরা কিন্তু এখন খাঁচায় বন্দি, খাঁচার বাইরে কিন্তু রয়েছে টোটাল জীবজন্তু। এরিয়াটা কিন্তু অনেকটা বড়, তোমরা চাইলে এই নেট ধরে আরো যেতে পারো, যেখানে কিন্তু টাইগার মানে বাঘ দেখার একটা সুন্দর জায়গা। সুন্দরবন রাজলক্ষ্মী ট্যুরিজম ট্যুর করছি সুন্দরবনে। রুমে কিন্তু ডবল ডবল বেড রয়েছে, যেখানে তোমরা 4-5 জন থাকতে পারবে। অনেকটা জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পাপোস 3-3টে রয়েছে। ডিনারে কিন্তু আজকে রয়েছে কিন্তু মটন। দেখো, তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসেছে, 8 মাস পরে দেখলাম কথায় কি করেছে বাঘে আমার। হাই ফ্রেন্ড, চলো তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সঙ্গে সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। শিয়ালদা থেকে আমরা কিন্তু এখন পৌঁছাবো ক্যানিং। তোমরা চেষ্টা করবে সকালের 7:42 ট্রেনটা ধরার, কিন্তু আমি পাইনি, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। কারণ সেই 4:30 ট্রেন ধরে চলে এসেছিলাম হাওড়া, বালি থেকে বালি হল্ট হয়ে কিন্তু ডানকুনি লোকাল থেকে চলে গেলাম কিন্তু শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমি কিন্তু এখন ট্রেন ধরবো 8:28 ক্যানিং লোকাল। একদম সেই ট্রেন ধরে কিন্তু পৌঁছাবো আমরা এখন সোজা ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর ক্যানিং যাওয়া মানে কিন্তু তোমরা বুঝে গেছো আমাদের সুন্দরবন ভ্রমণ, কারণ সামনে রয়েছে কিন্তু বর্ষা, আর বর্ষায় কিন্তু সুন্দরবনে হয় ইলিশ উৎসব। পুরো 3 দিনের একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দরবনে, যা এই প্রথম কিন্তু একদম কম প্রাইসে তোমরা ঘুরে বেড়াবে সুন্দরবনে। তো চলো আপাতত স্টেশনের ভিতরে ঢোকা যাক। প্ল্যাটফর্ম 15 নাম্বার দিয়ে দিয়েছে ট্রেন ক্যানিং লোকাল, সেই ট্রেন ধরে পৌঁছাবো আমরা এখন 10 টাকার ভাড়া দিয়ে টোটাল এখন ক্যানিংয়ে। ট্রেন কিন্তু মূলত ফাঁকাই রয়েছে 8:28। তোমার চেষ্টা করবে 7:42 নাহলে 8:05 ধরার, কারণ এখানে থেকে আরও তো গেস্ট যাবে, তারা হয়তো ওয়েট করবে। বাট আমার অনেক দূরে বাড়ি, আর এখান থেকে শিয়ালদা থেকে কিন্তু মাত্র 35 কিলোমিটার দূরে রয়েছে তোমার ক্যানিং। সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 16 মিনিট। চলো আপাতত বাইরের ভিডিও দিতে পৌঁছাই আমরা ক্যানিং স্টেশনে। ঘড়িতে এখন সময় যদি বলি 9:40 ঢুকে গেছে ট্রেন। আমাদের 9:40 হওয়া কথা, মানে 3 মিনিট বিফোর টাইমে কিন্তু ঢুকে গেছে ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনটা যেদিকে আসবে ঠিক সেদিক থেকে এসে সোজা এখান থেকে বেরিয়ে যাবো আমরা এখন ম্যাজিক স্ট্যান্ড। এখান থেকে একটু 2 মিনিট লাগবে। তো সেখান থেকে কিন্তু আমরা চলে যাব অটো বা টোটো করে সোজা আমরা একদম ঘাটে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম ম্যাজিক স্ট্যান্ড। এই ম্যাজিক করেই কিন্তু আমরা চলে যাবো গদখালি। তো মোটামুটি আমরা ক্যানিং থেকে কিন্তু 40 থেকে 45 মিনিট জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু এসে পৌঁছালাম, এটা হচ্ছে গদখালি স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আর এখান থেকে কিন্তু আমরা এখন বোর্ডিং করবো, যেখান থেকে আমরা কিন্তু 2-3 দিনে একটা সুন্দরবন ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমরা কিন্তু চলে আসলাম একদম গদখালি যে ঘাট, সেই ঘাট থেকে আমাদের এখন কিন্তু এই বোট ছাড়বে। আমাদের বোট রয়েছে কিন্তু MV তুফান 3, ঠিক এই বোটেই কিন্তু আমাদের 2-3 দিনের সমস্ত ট্যুর কিন্তু কমপ্লিট করবো এই বোটে। তো আপাতত সকালে উঠবো, মানে এখন সকাল আর নেই, 11টা বেজে গেছে আস্তে আস্তে। তো এখানে উঠে কিন্তু আমরা এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। চলো ফাইনালি কিন্তু আমরা বোটে উঠে গেছি, আর বোটে কিন্তু অলরেডি ক্যাপ্টেন কিন্তু রেডি হয়ে গেছে, এখানেও বসার জায়গা রয়েছে। ঠিক যদি বলি এই দিকটাও কিন্তু সমস্ত গেস্ট চলে এসছে, তারা কিন্তু সকালে ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট করে দিয়েছে। মানে বুঝতেই পারছো, এই যে সকালে ব্রেকফাস্ট কিন্তু চলছে আরামসে। এখনও কিন্তু বোটে উঠে আমি ব্যাগ রাখতে পারিনি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সার্ভ হয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। কি দিয়েছে একটা লিমকা মনে না, হ্যাঁ লিমকা দিয়েছি। তো এটা দিয়ে আমরা এখন গলা ভিজাবো। সকালে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, 4 পিস করে লুচি, আলুর তরকারি, মিষ্টি। লুচিটা কি পরে পাবো চাইলে? হ্যাঁ স্যার, অবশ্যই পাবেন। আচ্ছা, লুচিটা আনলিমিটেড রয়েছে, মিষ্টিটা 1 টাইম। ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু বিদ্যাধারী নদী পার করে চলে যাবো গোসাবাতে 2-3টে স্পট রয়েছে, সেটা আমরা এখন প্রথম দর্শন করবো আজকে প্রথম দিনে। আবার কিন্তু বোটে প্রোভাইড করে দেওয়া হয়েছে 1 কাপ করে গরম গরম চা। বোটে করে কিন্তু চলে আসলাম, 10 মিনিট লাগলো ঠিক ওইখান থেকে আমরা চলে আসলাম কিন্তু গোসাবা। বোটের থেকে উঠে আমরা হেঁটে আসলাম মিনিট 2-1। এদিকে একটা সুন্দর ঘাট রয়েছে, তোমার ভিউ দেখতে পারো, খাওয়ার জায়গা রয়েছে অনেক, জুস। আর এখানে 10 টাকা টিকিট কাটতে হবে, কেটে ঢুকতে হবে কিন্তু রবীন্দ্র সাহেবের যে বাংলো, সেই বাংলোতে। চলো ফাইনালি কিন্তু প্রবেশ করে গেছি রবীন্দ্র সাহেবের যে বাংলো, ঠিক সেই বাংলোতে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিল, তিনি কিন্তু এইখানে 1 দিন রাত্রি বাস করেছিল বলে ঠিক এই জায়গার নামটা দেওয়া রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের বাংলো। ঠিক এই ঘরটায় রাত্রি বাস করেছে। সুন্দর ছোটোখাটো যেরকম পাহাড় টাইপের সাজানো রয়েছে, এরিয়াটা খুবই সুন্দর। আর উপরে কিন্তু সুন্দর ওয়েদার রয়েছে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে জায়গাটা দেখতে। তো এই ছিল কিন্তু রবীন্দ্র সাহেবের বাংলো। তো এইখান থেকে 10 টাকা এন্ট্রি ফি, তোমরা এখানে বসে কিছু ফটো সেশন করতে পারো। রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। আর ঠিক এই ঘরটায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা রাত বাস করেছিল। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং হেমেন্দ্র সাহেবের
সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে, মানে মূর্তি করা রয়েছে। এই হচ্ছে প্রবেশদ্বার। গোসাবা বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসলাম হ্যামিল্টন সাহেবের যে বাংলো, ঠিক সেই বাংলোতে। মেন গেট প্রবেশ করলাম, এই যে ফাইনালি প্রবেশ করলাম। এই হচ্ছে ঢুকেই কিন্তু বড় লেক টাইপের রয়েছে, যেখানে ছেলেপেলে চান করছে। আর দূরে দেখা যাচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যদিও এখন টোটালটাই ধ্বংসবশে পরিণত হয়ে গেছে। হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে যে বাংলো টোটালি বন্ধ, বাইরে থেকে দেখা যায়। তো এখানে কিন্তু হ্যামিল্টন সাহেব বাস করতো, তার জন্য এটা নাম রাখা হয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। মোটামুটি গোসাবার সাইড সিন আমাদের কমপ্লিট। তোমরা যদি মনে করো বাজার থেকে মার্কেটিং করবে, বাজার দিয়ে যাবে, অনেক বড় বাজার, মার্কেটিং করে নেবে, দেন চলে যাবো আমরা এখন সোজা বোটে। চলো বোটে করে আমরা যাবো এখন পরবর্তী গন্তব্যের দিকে। দেখো গোসাবাই কিন্তু রয়েছে সৎসঙ্গ আশ্রম, যেটা হচ্ছে বন্দে পুরুষোত্তমতম। তো এর ভিতরে কিন্তু ঘুরতে আসে, এখন বন্ধ না? হ্যাঁ, বলে খুলে দেবে। বললে খুলে দেবে না? তো মোটামুটি তোমরা যদি মনে করো ঘুরবে, এটা বললে কিন্তু খুলে দেবে। খুব সুন্দর পরিবেশ। ঠিক এর সামনেই কিন্তু রয়েছে ঘাটে করে আমরা বোটে করে চলে যাবো এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে। আমরা কিন্তু ট্যুর করছি 2 রাত 3 দিন সুন্দরবন। যে সুন্দরবনে কিন্তু সামনে রয়েছে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে যাবে। তাকে উৎসর্গ করেই একটা ছোট্ট ট্যুর তোমার সঙ্গে শেয়ার করবো। আমি যে বোটটা রয়েছে, বোটের নাম কিন্তু তুফান 3। তো বোটের অ্যাকোমোডেশন তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করে দিই, চলো একবার দেখে নাও। তো আমি কিন্তু বোটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এদিকে রয়েছে ক্যাপ্টেন, এটা দেখিয়ে দেবো যে ক্যাপ্টেন যেখানে তোমার বোট চালিয়ে নিয়ে যাচ্ছে। আর যদি বলি, ঠিক এই দিকটাই কিন্তু রয়েছে একদম সুন্দর ডাইনিং প্লেসেস, যেখানে তোমরা বসে কিন্তু দুপুরের লাঞ্চ, রাতের ডিনার না সরি, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে পারবে। ঠিক এরকম একটা পরিবেশ রয়েছে, যেখানে বসে সুন্দর পরিবেশ দেখতে পারবে তোমরা। আর যদি বলি, এইদিকে রয়েছে কিন্তু নদী। বেট সুন্দরবন এরিয়াটা পুরোটাই ঘুরে বেড়াবো। আর যদি বোটে বলি, এই হচ্ছে কিন্তু ক্যাপ্টেন এরিয়া, দেখো চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সামনে বসার জায়গা রয়েছে, এখানে বসে তোমরা ভিউ নিতে পারবে সুন্দর করে, এরকম দেখতে চলে যেতে পারবে পরিবেশটাকে। আর নিচে রয়েছে কিন্তু তোমার সুন্দর শোয়া বা বসার জায়গা, দেখাচ্ছি তোমাকে, চলো আমি কেবিন এরিয়াটা দেখিয়ে দিই, যেখানে তোমরা বসে রেস্ট নেবে এবং টয়লেট প্যাসেজটা পাবে। ঢুকে কিন্তু দুটো টয়লেট পাবে। আর যদি বলি, এর হচ্ছে কিন্তু বাথরুম ছোটো ছোটো। আর এই হচ্ছে কিন্তু সুন্দর পরিবেশ, যেখানে কিন্তু তোমরা মোটামুটি মানে বেডের কাভার পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, চাদর বিছিয়ে দিয়েছে, যদি নেয় তোমরা নিতে পারো। তো এরকম কিন্তু জায়গা রয়েছে, যেখানে তোমরা তিনজন করে থাকতে পারবে। 1 2 3 4 5 6 মোটামুটি 30-35 জন থাকতে পারবে এই বোটটার ভিতরে, মানে বসে বা শুয়ে রেস্ট নিতে পারবে, যেখানে সমস্ত গেস্টের লাগেজপত্র রয়েছে। আসলে এদিকে রয়েছে চেঞ্জ রুম, দেখো লেখা রয়েছে, আর এদিকে রয়েছে বাথরুম। এই রয়েছে কিন্তু বাথরুম, যেখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অসুবিধা কিছু নেই। জলও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সাবান রয়েছে, এবং যা যা থাকে মোটামুটি ঠিকঠাক রয়েছে, যেরকম মানে পাবে তোমরা মানে এই বোটের ভিতরে সেরকমই রয়েছে, অসুবিধা নেই। যেখানে তোমরা বসে রেস্ট নেবে। আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু কিচেন এরিয়া, যেখানে তোমাদের রান্নাবান্না করা রয়েছে। এই হচ্ছে রান্নাবান্না পুরো রেডি, আমাদের দুপুরের খাওয়া দাওয়া থেকে এখানে রান্নাবান্না রেডি হচ্ছে। এখানে দুপুরে আমাদের বোটেই কিন্তু লাঞ্চ হবে, পুরোপুরি একদম মেনু কিন্তু রেডি হয়ে গেছে। তবে বোটের মধ্যে যে অ্যাকোমোডেশন থাকা দরকার সেরকমই রয়েছে, মানে খুব একটা হাইফাই অ্যাকোমোডেশন কিন্তু পাবে না, কারণ এটা আগেই বলে রাখলাম। কারণ এরকমই চলে সুন্দরবনের সমস্ত বোট, তুমি যে ট্রাভেলসেই যাও না কেন। তো আমি যেরকম রাজলক্ষ্মী ট্রাভেলসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, তোমরা চাইলে আসতে পারো, এদের ব্যবহার খুব সুন্দর, মানে খুবই ফ্যাসিলিটি ভালো, আপাতত ঠিকঠাক রয়েছে। তো চলো, এখন অনেক কিছু বাকি রয়েছে। আজকে আমরা প্রথম দিন ঘুরে বেড়াচ্ছি সুন্দরবনে। সোজা আমরা এখন লাঞ্চের টেবিলে, প্রথম দিনের লাঞ্চে কী রয়েছে একবার দেখে নাও। 2 রকম মাছ রয়েছে, কাতলা এবং পাবদা, চিংড়ি দিয়ে একটা ভেন্ডি দিয়ে রয়েছে কিন্তু সুন্দর সাদা সাদা রাইস, মুগ ডাল, স্যালাড, পাঁপড়, আর দিয়ে রয়েছে কিন্তু চাটনি। টোটাল খাবারটাই কিন্তু আনলিমিটেড, শুধু মাছ দুটোই 1 টাইম থাকবে। তো চলো আপাতত খাবারটা খাওয়া যাক, বাঙালিয়ানা খাবার, লেট করে লাভ নেই। দুপুরে কিন্তু জম্পেশ লাঞ্চ কমপ্লিট করে ফেললাম লঞ্চে বসে, মানে বোটে বসে। এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছি, মানে ঢুকেই গেছি প্রায়, এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। আমরা কিন্তু এখন এই স্পটে নেমে 3টে স্পট দেখবো কিন্তু আমরা হনুমান মন্দির, শিব মন্দির, আর হচ্ছে বনবেবী মন্দির, যেটা কিন্তু এখানকার ফেমাস মানে দেবতা বলতে পারো বা ভগবান বলতে পারো, যাকে উৎসর্গ করেই কিন্তু বনে মধু, মাছ, কাঁকড়া ধরতে যায় এখানকার গ্রামবাসীরা বা এখানকার স্থানীয় মানুষরা। আমরা কিন্তু মন্দির দর্শন করব যে 3টে মন্দির, তার আগে এটা কিন্তু পাখির জঙ্গল। এখানে কিন্তু সন্ধ্যের টাইমে প্রচুর পাখি থাকে এবং সকালবেলায় প্রচুর পাখি থাকে, এটা বলছে। তো এই জঙ্গলে কিন্তু নামা যায় না, এই দূর থেকে তোমাদেরকে দর্শন করতে হবে। সব কিছু দেখে আজকে আমাদের প্রথম দিনের লাস্ট গন্তব্যস্থল, আমরা কিন্তু এখান থেকে এখন চলে যাব বনবেবী মন্দির, হনুমান মন্দির এবং শিব মন্দির। চলো, আমাদের বোটে যত গেস্ট সবাই আসে এক এক করে, ঠিক একই জায়গায় কিন্তু 3টে মন্দির, মাঝখানে একটা বনবেবী মন্দির, ঠিক ওই সাইডে একটা হনুমান মন্দির, এটা কিন্তু শিব মন্দির। এবং কান্তি
ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিঃ পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনামি। তো আমরা কিন্তু এখন রয়েছি বাবা মহাদেবের সামনে। এই রয়েছে কিন্তু বাবা মহাদেবের শিবলিঙ্গ, আর এই মন্দির রয়েছে বনদেবী মন্দির। এটা কিন্তু এখানকার একদম খুব জাগ্রত ভগবান বলতে পারো। আর এদিকে রয়েছে কিন্তু হনুমান মন্দির বা বজরংবলীর মন্দির বলতে পারো। ঘড়িতে বাজে এখন সময় বিকেল 5টা। আমরা কিন্তু টোটাল সুন্দরবনের প্রথম দিন সাইট সিন কমপ্লিট করে চলে আসলাম পাখিরালয়, যেখানে কিন্তু আমাদের রাত্রিবাস হবে দুর্দান্ত একটা হোটেলে। তো চলো, সব গেস্ট নামছে, একসঙ্গে আমরা পৌঁছাবো কিন্তু যে হোটেলে রাত্রিবাস করবো ঠিক সেই হোটেলে। ঘাট থেকে উঠে আমরা কিন্তু হেঁটে চলে আসলাম 2 মিনিট মতো। একদম রোডের সাইডেই কিন্তু আমাদের রাতের আস্তানা রয়েছে, রাজলক্ষ্মী হোটেল, যেখানে কিন্তু আমরা আজকে রাত বা কালকে রাত কাটাবো। মানে যেহেতু 2 রাত 3 দিন ট্যুর, ঠিক আমরা কিন্তু এই হোটেলে থাকবো। সমস্ত আমার সঙ্গে শেয়ার করবো। পরিবেশ ঠিকঠাকই রয়েছে, অসুবিধা নেই। আর সামনে রিসেপশন রয়েছে, সবাইকে এন্ট্রি করাচ্ছে, তারপরে কিন্তু এক করে রুম দেওয়া হবে। সুন্দরবন ট্যুর তোমরা অনেকে করতে আসো, রাজলক্ষ্মী যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তাদের কিন্তু নিজস্ব হোটেল রয়েছে। এটা সুন্দরবনে কিন্তু এই প্রথম, যেটা আমি এই হোটেলের যে ওনার রয়েছে তার মুখ থেকে কথা বলে আমরা যেটা শুনেছি। আজ কিন্তু আমরা সেখানেই রাত্রিবাস করবো, এই রাজলক্ষ্মী হোটেলে। এই হোটেলে কিন্তু আমরা আমাদের রুম প্রোভাইড করা হয়েছে কিন্তু একদম ফার্স্ট ফ্লোরে। ফ্লোরগুলো কিন্তু একদম সুন্দর, ঝা চকচকে, কোনো সমস্যা নেই। তো ভেবো না বাইরে কিন্তু টয়লেট নেই, টয়লেট ভিতরে রয়েছে। তো যদি বলি এই রুম নাম্বারটা রয়েছে 12 নাম্বার রুম। চলো, এই হচ্ছে কিন্তু রুমের ভিতরে প্রবেশ করলাম। যদি বলি রুমে কিন্তু ডবল বেড রয়েছে, যেখানে তোমরা 4-5 জন থাকতে পারবে। অনেকটা জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পাপোস 3-3টে রয়েছে, ফ্যান রয়েছে, ডবল ফ্যান রয়েছে, লাইট পর্যাপ্ত পরিমাণে আছে, কলিং বেল রয়েছে, এদিকে মোটিং দেওয়া রয়েছে, চার্জিং সকেটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ওই দিকটাও রয়েছে, ঠিক এই দিকটাও রয়েছে, এই দিকটাও রয়েছে। এসি রয়েছে, এসি নিলে এসি, নন এসি নিলে নন এসি। এসি নিলে কিন্তু প্যাকেজের সঙ্গে 500 টাকা আরও এক্সট্রা যোগ হবে। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু আয়না, যেখানে আমাকে শো হচ্ছে, একটা ডাস্টবিন রয়েছে এবং মগ অ্যাস্টে রয়েছে, এটা আমাদের ব্যাগপত্র রয়েছে। যদি বলি অ্যাটাচ ওয়াশরুমটাও কিন্তু একদম ঠিকঠাক, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। বালতি, মগ, শাওয়ার, গিজার, সব কিছু যা যা থাকে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অসুবিধা নেই। তোমরা কিন্তু একদম থাকতে পারো এই হোটেলে। তাহলে আর কি, আমরা হোটেলে আবার চেক ইন করলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নেবো, তারপর বাইরে একটু হাঁটাহাঁটি করে বা আরও কিছু থাকবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আমি কিন্তু টোটাল পুরো প্যাকেজই রয়েছি মাত্র 2499 টাকায়। রুমে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম, রুম থেকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে আমাদের হোটেলের সামনে কিন্তু নৃত্য নাচ হচ্ছে, এটা আদিবাসী নাচ। সেই আদিবাসী নৃত্য নাচটা কিন্তু আমরা উপভোগ করব। সঙ্গে কিন্তু সেই আদিবাসী নৃত্যর সঙ্গে আমরা কিন্তু পেয়ে যাব চিকেন পকোড়া, সঙ্গে 1 কাপ চা কিন্তু ভাই 3 গ্লাস আমার কাছে ভালো লাগেনি। বাট আমি এসি এমন নয় যে যা চাবো তা পাবো না। বাট আমি অনেকক্ষণ ধরে যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমরা এখানে যে রিকমেন্ডেশন, মানে যেটা সিলেক্ট করা থাকবে সেই খাবারটাই পাবে, দোস্তা কিন্তু কোনো খাবার তোমরা পাবে না। তো এখানে কিন্তু এক দিদির দোকান রয়েছে, তো এখান থেকে আমরা লিকার চা অর্ডার দিয়েছি। তো চা খাবো, এখানে বিস্কুট সব কিছু পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। টুকটাক তোমাদের সামগ্রিক জিনিস সব কিছুই পাওয়া যাবে। আপাতত ওষুধের দোকান মনে হয় চোখে পড়ছে না এখানে। তো তোমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যদি কোনো ওষুধ দরকার থাকে, বেসিক ওষুধ, সেটা সঙ্গে করাই ক্যারি করে নেওয়া হয় ভালো। কারণ যেহেতু 2-3টে ঘাট পার হয়ে কিন্তু আমরা রয়েছি পাখিরালয়। বাকি ফ্যাসিলিটি, ইলেকট্রিক সার্ভিস সব কিছু রয়েছে। এটিএম আপাতত চোখে পড়েনি, ক্যাশটাই নিয়ে আসাই ভালো। আর যেহেতু প্যাকেজ ট্যুর, অবশ্যই তোমরা প্যাকেজই সব কিছু পেয়ে যাবে। বাকি এক্সট্রা কিছু করতে হলে টাকা অবশ্যই ক্যারি করবে। চলো আমরা একটু পায়ে হেঁটে এই গ্রামটা বা এই পাখিরালয় ঘুরে বেড়াই। দেখো এখন কিন্তু চলছে অফ সিজন সুন্দরবনে, মানে সামনে আর দিন 15-20 মধ্যে চালু হয়ে যাবে একদম সিজন, মানে বর্ষা হিল উৎসব। আমি হোটেল থেকে কিন্তু হাঁটতে চলে আসলাম যে পাখিরালয় যে ঘাট আছে সেই ঘাটের দিকে। তার আগে কিন্তু এরকম বড় মার্কেট রয়েছে, যে মার্কেটে তোমরা অনেক কিছু জিনিস কিনতে পারবে বা মধু পাবে, যেটা প্রকৃত মধু 400 টাকা কিলো চাইছে, সেটা তোমরা এখান থেকে কিনে নিতে পারো। চলো আমরা একটু ঘাটে বসে একটু রেস্ট নেবো, দিয়ে আবার দেন চলে আসবো হোটেলে। রাতের ডিনার টেবিল কিন্তু একদম সাজানো হয়ে গেছে। ডিনারে কি পাচ্ছি আমরা দেখে নাও। মিক্স ফ্রাইড রাইস, আর রয়েছে কিন্তু চিলি চিকেন, সঙ্গে স্যালাড রয়েছে। তোমরা যদি মনে করো রাইস খাবে রাইস হবে, যদি বলো রুটি খাবে রুটি খাবে, আগে থেকে সব বলতে হবে, তাহলে কিন্তু সব ব্যবস্থা হয়ে যাবে। টোটাল খাবারটাই কিন্তু আনলিমিটেড রয়েছে। চলো আপাতত রাতের ডিনারটা কমপ্লিট করা যাক।
রাতের ডিনার কমপ্লিট করে চলে আসলাম কিন্তু রুমে। ডিনারের খাবারের টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর বাকি তোমরা যখন প্যাকেজ বুক করবে অবশ্যই কিন্তু তোমাদের মতো করে কথা বলে নিয়ে তারপরে কিন্তু টাকা দিয়ে তারপরে কিন্তু প্যাকেজ বুক, কারণ অনেক কিছু অপশন কিন্তু হচ্ছে। অনেক গেস্ট এখানে রয়েছে, তারা জিজ্ঞাসা করছে আমরা এটা চেয়েছিলাম ওটা পাইনি। তো বাট ঠিক আছে, ওভারঅল সব কিছু ঠিকঠাক, কিন্তু খাবার দিতে গেলে সমস্যা হচ্ছে। চলো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে আবার নতুন ট্যুরে। মানে এখন প্রথম দিন শেষ করলাম, দ্বিতীয় দিন শুরু হবে কাল সকাল থেকে। ততক্ষণ টাটা। সকালে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়ে একদম হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমাদের বোট ঘাট উদ্দেশ্যে, যে ঘাট থেকে আমাদের আজকে বোটিং করব এবং ঘাটে কিন্তু অপেক্ষা করবো আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট। তো চলো আপাতত ঘাটে যাওয়া যাক, একটু হেঁটে যাবো এই সোজা, এই যে সোজা একই রাস্তা সোজা একদম চলে যাচ্ছে কিন্তু ঘাট। ঠিক এই ঘাটেই কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে এই যে তুফান 3, ঠিক এই বোটে করে কিন্তু কাল ঘুরেছি, আজও যাব। ঘড়িতে আপডেট সকাল 8:45, প্রায় 9টা। আমরা কিন্তু পাখিরালয় ফেরিঘাট থেকে এখন প্রথম যাব সজনেখালি, কিন্তু সজনেখালি এখন মানে জলের যে মানে জোয়ার সেটা কিন্তু চলে আসছে, তাই জন্য আমরা জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। তাই আমরা প্রথম চলে যাবো আজকে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, যেখানেও কিছু দেখা যাবে। আর এই সজনেখালিটা হয়তো মেবি আমরা কালকে দেখবো। এই হচ্ছে গাইড। সবাই নমস্কার। নমস্কার। সুদর্ণখালিতে আমরা কিন্তু প্রবেশ করছি। ওয়েলকাম টু সুন্দরবন। তো এখানে আমাদের পারমিট চেক হচ্ছে, যে পারমিটটা করা হয়েছে, যেহেতু আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে রয়েছি। তো চলো ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করলাম একদম সুদর্ণখালির ভিতরে। আর ঢুকেই কিন্তু এখানে রয়েছে বনদেবী মন্দির বা বনদেবীর মন্দির, যে দেওয়া আছে সব কিছু, তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। আর ফাইনালি কিন্তু প্রবেশ করেছি আমরা সুদর্ণখালির ভিতরে। দেখো সুন্দরী গাছের কিন্তু ফল হয়ে আছে। সুদর্ণখালির ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন জাতির মানে প্রজাতির গাছ রয়েছে। গাইড তোমাদেরকে সমস্ত বলে দেবে, তোমরা অবশ্যই। আর তাছাড়াও গাছের কিন্তু এই দেখো সব নাম লেখা আছে, তোমরা দেখতে তোমাদের অসুবিধা হবে না আশা করছি। তো পুরোটা তোমরা ঘুরবে, এক্সপ্লোর করবে, অনেকটা বড় জায়গা রয়েছে। আর গাইড তোমাদেরকে নিয়ে যাবে, অসুবিধা নেই। জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করে আসলাম। এখানে সুন্দর একটা গার্ডেন টাইপের রয়েছে, বসে রেস্ট নিতে পারবে, ছবি তুলতে পারবে। এবং এদিকে একটা ফ্রি ওয়াশরুমও রয়েছে, যেখানে লেডিস জেন্টসরা রয়েছে। আর রয়েছে কিন্তু সুদর্ণখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার উপরে উঠবো, উপরে উঠে কিন্তু সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ওয়াচ টাওয়ারের উপর থেকে এমন সুন্দর কিন্তু ভিউ তোমরা পাবে, মানে সুন্দর নেচার একটা পরিবেশ পাবে। আর এইদিকে অনেক কটা খাড়ি রয়েছে, এরকম একটা খাড়ি, এরকম খাড়ি, এরকম নৌকা ঢোকে না, মানে মিষ্টি জল ঢোকে। ঠিক এই সব জায়গায় কিন্তু বাঘ বলো আর হরিণ বলো বিভিন্ন জীবজন্তুরা কিন্তু আসে সেই মিষ্টি জল খাওয়ার জন্য। তবে এখন কপাল খারাপ, কোনো পশু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি মূলত সুন্দরবনে বাঘের দর্শন পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া কিন্তু সমান কথা। সুদর্ণখালি থেকে উঠে বোট ছাড়ার পরে কিন্তু আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্টে সকালে কিন্তু লুচি, কালকে ছিল আলুর দম, আজ দিচ্ছে চানা আলুর তরকারি আর সঙ্গে মিষ্টি। এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট আমরা খাওয়ালে কমপ্লিট করে নেবো। সবাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টটা কমপ্লিট করে বা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন আপাতত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার একটা বোট জার্নি কমপ্লিট করবো। তারপরে গিয়ে কিন্তু আমরা পৌঁছাবো আরেকটা ওয়াচ টাওয়ারে বা আরো একটা জঙ্গলে। সকালে ব্রেকফাস্ট করার পরে কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু একটা খাড়ির ভিতরে ঢুকেছি। এটা কিন্তু বনবেবী ভাড়ানে। আর যদিও একটা সুন্দর খাড়ি, মানে খাড়িটা কিন্তু খুবই ছোট খাড়ি, এপার থেকে ওপার দেখাই মানে চলে যাওয়া যাবে। আর সুন্দর কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে সুন্দরবনে। তো এটাই কিন্তু দৃশ্য বোটে বসে 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 দেখার। সুন্দরবনে কুমির দেখা গেছে, বিশাল বড় কুমির। সকালের মিড মর্নিং স্ন্যাক্স চিংড়ি মাছের পকোড়া ছিল। আমোদি মাছ পাইনি, তাই চিংড়ি মাছের পকোড়া দিয়ে সকালের মিড মর্নিং আমরা স্ন্যাক্সটা কিন্তু কমপ্লিট করব। বোটেও কিন্তু নিয়ে নিয়েছি মুড়ি ছাড়া কিন্তু আমাদের ট্যুর কিন্তু একদম টোটালি অসম্পূর্ণ। তো চলো এখন একটু মুড়ি খেয়ে নেবো। সুন্দরবন রাজলক্ষ্মী ট্যুরিজম, যেটা কিন্তু আমরা আজকে সেকেন্ড দিনের ট্যুর করছি সুন্দরবনে। তো চলো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে দোবাকি ক্যাম্প বা দোবাকি ওয়াচ টাওয়ার যেটা বলা হয়। এখান থেকে 500 মিনিট হেঁটে যেতে হবে, কিন্তু তারপরে গিয়ে আমরা ওয়াচ টাওয়ার উঠবো। দুদিকে নেট দিয়ে কিন্তু ঘেরাও করা রয়েছে, যাতে কোনো হিংস্র প্রাণী না এসে অ্যাটাক করতে পারে। যারা নেচার ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। আর আমরা কিন্তু এখন খাঁচায় বন্দি, খাঁচার বাইরে কিন্তু রয়েছে টোটাল জীবজন্তু। দোবাকি ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু এমন একটা সুন্দর ভিউ পাবে, এইটাই জাস্ট তোমাদের পয়সা বসুল। বাকি তোমরা পশুর দেখতে পাবে কি জানি না, এখানে হরিণ একটু দেখা গেছিলো, বাঘ মাদা এখনো নেই। কারণ বাঘ যেখানে থাকে সেখানে হরিণ থাকবে না, কারণ তার তো মানে খাদ্য এটাই।
মিষ্টি জল আটকে রাখা আছে, যেখানে পশু পাখিরা এই জল খেতে আসে। এরিয়াটা কিন্তু অনেকটা বড়, তোমরা চাইলে এই নেট ধরে আরও যেতে পারো। ওই বড় একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওখানে, অনেকটা বড় এরিয়া, পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, আরও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তো ওভারঅল মোটামুটি দেখে কমপ্লিট করে বেরোচ্ছি। এখন যদি ঘড়িতে সময় বলি, দুপুর 1:30 বাজে। লঞ্চ বোটে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে দুপুরের রাজকীয় লাঞ্চ। বোটে ওঠার পরেই কিন্তু ছাড়ার পরেই দেবে আমাদের লাঞ্চ। সেই লাঞ্চ খেয়ে আমরা মোটামুটি 2-3 ঘন্টা আবার বোটের সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাব হোটেলে। আজকে রয়েছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের কালিয়া, আর রয়েছে কিন্তু পটল চিংড়ি, আলু ভেন্ডি দিয়ে একটা ভাজি, স্যালাড, পাঁপড়, ডাল, আমের চাটনি। তো এটা কিন্তু টোটাল খাবারটাই আনলিমিটেড, শুধু তোমার চিংড়ি মাছ আর ভেটকি মাছটা ওয়ান টাইম। সুন্দরবন কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ায় ভরপুর ভাই, যেভাবেই আসো না কেন, শিলিগুড়ি উৎসব আসো, নর্মাল টাইমে আসো, যে কোনো টাইমে আসো, খাওয়া দাওয়ায় ভরপুর। রেস্ট নিয়ে বাইরে ঘোরাঘুরির পরে কিন্তু সন্ধ্যা চলে এসছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স কি আছে, চাউমিন রয়েছে, একদম এগ চাউমিন। সুন্দরবনের সেকেন্ড দিনের রাতে কিন্তু ডিনার রয়েছে মটন আর রাইস, আলু ভাজা, ডাল, স্যালাড, এই দিয়ে কিন্তু হবে রাতের ডিনার। আজকে আমাদের ডে 3, মানে চেক আউট করার পালা। 2 রাত 3 দিনের আজকে শেষ ভ্রমণ কিন্তু হবে সুন্দরবনের। তো আমরা তো চেক আউট করবো, তার আগে এই সুন্দরবনের যার মানে তোমরা আসবে, রাজলক্ষ্মী যে অনার, ট্রাভেলসের অনার, তার সঙ্গে একটু কথাবার্তা করবো। তারপর আমরা চেক আউট করে বেরিয়ে যাবো আবার সেই বোট ঘাটে। বোটে করে সারাদিন ঘুরে দুপুরের লাঞ্চ করে আমাদেরকে নামিয়ে দেবে গদখালিতে। আমার হচ্ছে অমৃত লাল মৃধাহা। আচ্ছা, তোমাদের এই ট্রাভেলস যদি কেউ কন্ট্যাক্ট করে, কি কি প্যাকেজ আছে বা কি চলছে সেটা একটু বলো দর্শকদের। আমাদের কন্ট্যাক্ট করলে আপনার ক্যানিং টু ক্যানিং পিক অ্যান্ড ড্রপ পেয়ে যাবেন। তার মধ্যে জঙ্গল সাফারি আছে, খাওয়া দাওয়া আছে, হোটেলে নাইট স্টে আছে, আমাদের নিজস্ব হোটেল আছে, দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব হোটেলটা। মানে ক্যানিং এ নামলে বাকি দায়িত্ব সব তোমাদের? ক্যানিং এ নামলে আর কোনো খরচা নেই আপনার। বাহ বাহ, কত প্রাইস ওটা? মাত্র 2499 টাকা। বলছো কি? হ্যাঁ, এটা ইলিশ উৎসব চলবে একদম ধরে জুন মাস পুরো চলবে, জুলাই থেকে একটু বাড়বে। তখন কত হয়? জুলাই থেকে 2799 টাকা। তখন সবসময় এটা চলে রেটটা? হ্যাঁ, সবসময় চলবে। আচ্ছা। আর আপনারা সবাই একটা কথা হয়তো ভাবছেন যে 2499 টাকা গেলে কি খাওয়া পাবো কি পাবো না, হ্যাঁ, কি দেবে কি দেবে না, কিন্তু আপনারা এটা চিন্তা করবেন যে আমার নিজস্ব হোটেল, নিজস্ব বোট, আপনারা আসলে ভালোভাবে যে সব মেনুগুলো আপনাদেরকে দেওয়া থাকবে সেইগুলোই পাবেন। তো এখানে যদি কন্ট্যাক্ট করে কিভাবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো বলো। কন্ট্যাক্ট নাম্বারগুলো নিন, 8145429507, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি হচ্ছে অসুবিধা হয়, 7074337009। আচ্ছা, ডকুমেন্টস প্রুফ কি লাগছে? ডকুমেন্টস প্রুফ লাগছে? বুকিং করার সময় আপনাকে হচ্ছে ওই আধার কার্ড দিয়ে বুকিং করতে হবে, অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স দিতে হবে, মাত্র হচ্ছে 499 টাকা, মানে 500 টাকা দিলেই হবে। আচ্ছা, আর কিছু বলা আছে তোমার, তুমি বলতে পারো। হ্যাঁ, এবারে হচ্ছে আপনারা যদি কেউ প্রাইভেট ট্যুর করতে চান, সেক্ষেত্রেও যোগাযোগ করবেন এই নাম্বারে। আপনাদের যদি প্রাইভেট ট্যুর করলে আপনাদের 99% বাঘ দেখানোর আমরা হচ্ছে গ্যারান্টি দেবো। প্রাইভেট প্যাকেজ হয় নাকি ওটা? হ্যাঁ, প্রাইভেট ট্যুরের প্যাকেজ হয়। কিরকম থেকে শুরু হয়? প্রাইভেট ট্যুরের প্যাকেজ হচ্ছে আপনার পার হেড 5000 টাকা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেখানে বাঘ দেখতেই পারবে? হ্যাঁ, 99% গ্যারান্টি দেবো, বাঘ দেখাবো আপনাদের। আমরা কিন্তু ফাইনালি একদম নদী পার হয়ে বোটিং করে নদী পার হয়ে আমরা চলে আসলাম কিন্তু সজনেখালি ওয়াচ টাওয়ারে, যেখানে কিন্তু কুমিরকে বেঁধে রাখা থাকবে, আরও কিছু গাছ, জীবজন্তু তোমাদের যদি কপালে থাকে দেখতে পারবে। বেসিক্যালি সুন্দরবনে অ্যানিমেলস দেখা আর ভগবানের দর্শন পাওয়া একদম সমান কথা। এই যে চন্দনের সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে চন্দন রয়েছে। চন্দন কিন্তু প্রজাতির কচ্ছপ দেখতে পাবো, একটা হরিণ দেখতে পাবো, সুন্দরী গাছ দেখতে পাবো। আর আমরা যে হচ্ছে যে মানে এতে উঠবো, ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ার আছে আমাদের সামনে। এই পুকুরটা ভর্তি কিন্তু কচ্ছপ রয়েছে, দেখো সরু সরু মাথা উঁচু করে রয়েছে। ক্যামেরা আসবে কিনা বলতে পারবো না। সজনেখালি ওয়াচ টাওয়ার, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে এই জায়গায় কুমির রয়েছে। একটাই কুমির আছে, কিন্তু কুমির এখন দেখা নেই, একটাই কুমির আছে, কখন জল থেকে উঠবে জানি না। 6 ফুট কুমিরটা। সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এসব জায়গায় যে জল আটকে রাখা আছে মিষ্টি জল, এখানে কিন্তু বন শুয়োর, হরিণ, বাঘ সমস্ত কিন্তু এই জঙ্গলের মধ্যে আসার যতদূর চোখ যাচ্ছে কিন্তু টোটালটাই সুন্দরবন এরিয়া, জঙ্গলময় জঙ্গল। সুন্দরবনের সুন্দরী গাছ, যেটা কিন্তু সজনেখালির ওয়াচ টাওয়ার, সজনেখালি ক্যামেরার ভিতরে রয়েছে। আর আমরা এখন দেখে নেব সুন্দরবনের ম্যাপ, আমরা কোথায় আছি, কোথায় যাব, কোথায় ঢুকবো।
আমরা কিন্তু ঢুকে গেছি সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টের ভিতরে। আর এখানে কিন্তু টাইগার দেখার সম্ভাবনা বেশি, তো সবই কিন্তু কপাল। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে কিন্তু আমরা চলে আসলাম। এই যে বোট আমরা চলে এসেছে, এই বোটে করে আমরা উঠবো। আর বোটে কিন্তু উঠে আমাদের সকালে ব্রেকফাস্ট ওয়েট করছে। লাস্টের দিনের আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট হয়েছে মুড়ি আর সাদা সাদা আলুর তরকারি আর সঙ্গে ভাবে মিষ্টি। সুন্দরবন ভ্রমণ করছি, তার মধ্যে আমাদের প্রচুর গেস্ট রয়েছে, তার মধ্যে থেকে ইনি একজন দাদা। দাদা, আপনার বাড়ির কোথায়? অ্যাকচুয়ালি আমার বাড়িটা হচ্ছে পুরী ডিস্ট্রিক্ট উড়িষ্যা, আচ্ছা। বাট আমরা এখানে সেটেলড ইন কলকাতা, যাদবপুর এরিয়াতে বাঘাযতীনে আমাদের ফ্ল্যাট আছে, ওখানে আমরা সেটেলড সিন্স 2011। আচ্ছা, এই সুন্দরবন ভ্রমণটা কেমন লাগলো? মোটামুটি আজ তোমার লাস্ট দিন পৌঁছে গেছি, কেমন ওভারঅল কেমন অভিজ্ঞতা হলো আপনার? দেখো, ওভারঅল ইটস অ্যান এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এমন না কি কিছু আমরা এনজয় করে নিই, কিছু দেখে নিই, কিছু ফিল করে নিই। আর যেই জিনিসটার জন্য মানে মোরলেস প্রত্যেকটা লোক এখানে আসে একটা ডিফারেন্ট ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, একটু রিল্যাক্স হওয়ার জন্য। পার্টিকুলারলি যারা জব লাইফে থাকে, যারা মেকানিক্যাল লাইফে পুরো এন্টার লাইফটা ওরা বিতায়, তো ওরা আসে একটু রিল্যাক্স করার জন্য, একটু ডিফারেন্ট ফিলিংস নেওয়ার জন্য, একটু এক্সপিরিয়েন্স করার জন্য হয়েছে। কিন্তু সেইভাবে হয়নি, মানে যতটা এক্সপেকটেশন অ্যান্ড একটা এক্সাইটমেন্ট, বিকজ গত 15 বছর ধরে আমি শুনে আসছি কি সুন্দরবন এই, সুন্দরবন ও, সুন্দরবন হেনা তেনা, লট অফ থিংস, বাট সেইটা কিন্তু এক্সপেক্টেডলি হয়নি। বাট তবে এনজয়মেন্ট হয়েছে। খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া মোটামুটি এদের যে প্যাকেজটা আছে 3000, তো যখন আমি শুনেছিলাম 3000 2 nights 3 days ইনক্লুডিং খাওয়া দাওয়া, ঘোরানো অ্যান্ড সে ওখানকার ক্যানিং টু ক্যানিং, ওখানকার ট্রান্সপোর্টেশন অ্যান্ড অল, সেটা আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম যে কীভাবে এরা ম্যানেজ করে। বাট লেটার আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা ওদের একটা স্কিম থাকে, ডিফারেন্ট স্কিম আছে, যে স্কিমকে ওরা এক্সিকিউট করে ফাইনালি ওরা কিছু একটা টাকা প্রফিট করায়। বাট প্রাইসিং হিসাবে আমার হিসাবে খাওয়া দাওয়াটা ঠিক ছিল। আমি যদি এক্সপেক্ট করবো যে ওদের হসপিটালিটিটা একদম গ্রেডেড অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির হসপিটালিটি হবে, সেই রকম তো হবে না। বাট তবে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ নর্মাল কমন ম্যান, তো যেভাবে ওরা পরিবেশন করেছে, কোয়ালিটি অফ ফুড মেনটেন করেছে, খাওয়া দাওয়া করিয়েছে, মোটামুটি প্রাইসিং হিসাবে ঠিক আছে। প্রাইসিং হিসাবে আমি বলবো 3000 টাকা হিসাবে ঠিক আছে। বিকজ যদি আমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনে যদি 5000 টাকা নিত, যদি সেই এক্সপেকটেশন হবে যদি ইনক্লুডিং অ্যাকোমোডেশন অ্যান্ড খাবার যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিও আমি বলবো, হ্যাঁ, তাহলে একটু বেটার হতো। কিন্তু ওদের প্রাইসিং সিস্টেম সেটা আছে 3000 টাকা, তো সেই হিসাবে ঠিক আছে মোটামুটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি কিন্তু আমরা সজনেখালি থেকে বোর্ডের সুন্দরতম কিছুক্ষণ ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম কিন্তু এখন লোকনাথ মন্দিরে। থেকে উঠে আমরা চলে আসলাম কিছুটা হেঁটে বাবা লোকনাথ মন্দিরে। মন্দিরটা কি বলবো, মানে বহু পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে, মানে বাঁশ মাটির বেড়া দিয়ে কিন্তু তৈরি। তো এই হচ্ছে কিন্তু মোটামুটি লোকনাথ মন্দিরের এরিয়াটা রয়েছে এইটুকু। এইদিকেও মাটির ঘর রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মেন মন্দির, বাবা লোকনাথের মূর্তি রয়েছে ভিতরে, মানে ছবিতে। আর এইদিকে বসার জায়গা রয়েছে খুব সুন্দর, যেটা আমাদের আজকের লাস্ট গন্তব্য কিন্তু বাবা লোকনাথ মন্দিরে, বা সুন্দরবনের লাস্ট স্পট বলতে পারো বাবা লোকনাথ মন্দিরে। তো প্রসাদের ব্যবস্থাও রয়েছে এখানে। লোকনাথের সামনে রয়েছে বাবা মহাদেবের মূর্তি, শিবলিঙ্গ, খুব সুন্দর মাটির মূর্তি। যে মানুষটার কথা না বললেই নয়, হয়তো সুন্দরবন আসলে কোনো জায়গায় একটু কম থেকে যাবে, তো এই সেই ইনি মানুষ, যে মানুষটা কিন্তু বাঘের মুখ থেকে বেঁচে আসছে। কি দাদা, তাই তো? দাদার নাম? আমার নাম আশিস দাস। হেঁটে গেছে, আমি শব্দটা পেয়েছি, তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসেছে। 8 মাস পরে দেখলাম কথায় কি করেছে বাঘে। আমার জীবন মতো চোখটা বেঁচে গেছে, নাকের উপর দিয়ে বাঘের পাড় নখ চলে গেছে। এইটা আমার ফাটিয়ে দিয়েছিল, একটা কৃত্রিম স্কাল দিয়েছে, ডাক্তারও বলেছে থাইর চামড়া লাগিয়েছে স্কাল দিয়ে, এখান থেকে নিয়ে আর এইটার থেকে নিয়ে এটা সার্জারি করেছে। আমার এই পিছনে একটা, এই নাকের নখ আর এই পিঠে একটা নখের দাগ, এটাও নখের দাগ। সুন্দরবনের আমার 2 রাত 3 দিনের শেষের দিনে একদম লাঞ্চের টেবিলে। লাঞ্চে কী রয়েছে দেখো, সুন্দর একটা থালি কিন্তু রয়েছে কিন্তু কাঁকড়া রয়েছে, কিন্তু চিকেন কষা, আলু ভাজা, রাইস, পাঁপড়, স্যালাড এবং ডাল।
তো এটা দিয়েই কিন্তু আমাদের হবে আজকের শেষ বা অথবা সুন্দরবন ট্রিপের কিন্তু শেষ দিনের একদম লাঞ্চ করে কিন্তু আমরা বোট থেকে নেমে যাবো। ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু বাড়ি থেকে এবং বোটে উঠেছিলাম কিন্তু সুন্দরবন ভ্রমণ শুরু করেছিলাম গদখালি ঘাট থেকে। 2 রাত 3 দিনের সুন্দরবন কিন্তু আজকে আমাদের শেষ দিন। দুপুরের লাঞ্চ করে আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে গদখালি ঘাটে। এখনও সমস্ত গেস্ট নামছে, আমরা নামলাম। ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ মাত্র 2499 টাকা। সামনে আসছে কিন্তু বর্ষা, ইলিশ উৎসবকে উপেক্ষা করেই কিন্তু আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ ইলিশ মাছ আমি হয়তো পাইনি, সামনে ইলিশ মাছ শুরু হচ্ছে সপ্তাহখানিক মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে, বুকিং শুরু করে দাও, বর্ষা আসতে চলেছে। তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটা বলতে পারো, চেষ্টা করবো সয়েন্স স্ক্রিনের মাধ্যমে তুলে দেওয়ার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের মতো টাটা। আমি কিন্তু ট্যুর করলাম রাজলক্ষ্মী ট্যুরিজমের সঙ্গে। নাম্বার শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র কোটাও, চলে আসো সুন্দরবন ফোন করতে। অবশ্যই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো টাটা।